লোকসভায় তৃণমূলের নজরে মহিলা ভোট। নারী দিবসের প্রাক্কালে আজ কলকাতার রাজপথে মিছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কলেজ স্ট্রিট থেকে শুরু করে বউবাজার, ওয়েলিংটন হয়ে ডরিনা ক্রসিং এ গিয়ে শেষ হবে এই মিছিল। মমতার সঙ্গে এই মিছিলে পা মেলাবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। মিছিল শেষে সভা করবেন মুখ্যমন্ত্রী। আজ মমতা অভিষেকের মিছিলে থাকছেন অবশ্যই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং আপনারা জানেন আমরা যে এই মুহূর্তে গোটা রাজ্যের যা রাজনীতির সমীকরণ, তাতে একের পর এক রাজনীতির যে মোড় আমাদের সামনে উঠে আসছে, তার দিকে আমাদের প্রতিক্ষণের নজর রয়েছে। এবং আজ যে মিছিল রয়েছে তৃণমূলের, তা রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল। চলে যাব দীপঙ্করের কাছে। দীপঙ্কর, আজ 2টো থেকে শুরু হওয়ার কথা রয়েছে এই মিছিল, এবং এই মিছিলে অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন এবং অন্যান্য তৃণমূল নেতৃত্বরা। তবে এই মহিলা ভোট টানার যে লক্ষ্য তৃণমূল সরকারের, একদিকে যখন আমরা দেখছি সন্দেশখালি নিয়ে বারবার সোচ্চার হচ্ছে বিরোধীরা, অন্যদিকে তৃণমূল শিবিরের তরফ থেকেও কিন্তু একেবারে কোমর বেঁধে রাজনীতির ময়দানে নেমে পড়া হয়েছে। দেখো তনুশ্রী, নারীকে ভারতবর্ষে সম্মান দেওয়া হয় মায়ের, এবং মহিলাদের বলা হয় অর্ধেক আকাশ। এবং এটা কিন্তু শুধু মুখের কথা নয়, বা নির্বাচন কমিশনের দেওয়া তথ্য বলছে যে মোট ভোটারের প্রায় অর্ধেক হচ্ছে মহিলা ভোটাররা হচ্ছেন অন্যতম নির্ণায়ক বা অন্যতম ফ্যাক্টর, এটা বলা যেতে পারে। ভারতীয় জনতা পার্টির তরফেও কিন্তু মহিলাদের প্রতি আলাদাভাবে নজর দেওয়া হয়েছে। এবং তুমি জানো, গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সভা করেছেন বারাসাতে, সেখানে কিন্তু নারী দিবস উপলক্ষেই মহিলাদের সম্মান জ্ঞাপন সূচক সেই সভা হয়েছিল। সেখানকার বেশিরভাগ দর্শকই ছিলেন, বেশিরভাগ দলের কর্মী, নেতা, নেত্রী, সমর্থক ছিলেন মহিলা। এবং আজ কিন্তু আগামীকাল যে আন্তর্জাতিক নারী দিবস, সেই উপলক্ষে তৃণমূল কংগ্রেস বেশ কয়েকদিন আগে থেকে ঘোষণা করেছিল আজ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত একটি পদযাত্রা হবে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হাঁটবেন। এবং যার সঙ্গে অ্যাড করা হয়েছে, যার সঙ্গে যুক্ত হয়েছে, আজ আমরা যে খবর পাচ্ছি যে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনিও আজ এই যে কলকাতার বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাস, তার সামনে থেকে পদযাত্রা শুরু হবে ডরিনা ক্রসিং পর্যন্ত। এই পদযাত্রায় সামিল হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এবং ইতিমধ্যেই কিন্তু তৃণমূলের বেশ কয়েকজন নেত্রী, মন্ত্রীরা চলে এসেছেন। আমরা দেখতে পাই যে চন্দ্রিমা ভট্টাচার্য, যিনি তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রীও, তিনিও এখানে চলে এসেছেন। এবং ইতিমধ্যেই ঘোষণা করা হয়ে গিয়েছে যে আলাদা আলাদা পোশাক পরে মহিলারা তারা হাঁটবেন। কেউ লাল পাড় সাদা শাড়ি পরে, এবং কেউ যদি আলাদা করে মতুয়াদের যেটা মিছিল হবে, মতুয়ারা থাকবেন, তারা আলাদা করে থাকবেন, মুসলিমরা আলাদা করে থাকবেন, এবং বিভিন্ন সম্প্রদায়ের, বিভিন্ন জাতের, বিভিন্ন বর্ণের, যেমন আদিবাসীরা, তারা একজোট হয়ে থাকবেন। এবং ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে যে যদি পরস্পর পরিচিতিও থাকে, বন্ধুরা থাকে, তারা কিন্তু আলাদা হাঁটবেন। যারা একই রকমের পোশাক পরে এসেছেন তারা একসঙ্গে হাঁটবেন। এবং মিছিলে, এটা বলাই বাহুল্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সর্বাগ্রে থাকবেন, এবং তারপরে নেতা নেত্রীরা থাকবেন, এবং তারপরে বিভিন্ন সম্প্রদায়ের মহিলারা যারা বিভিন্ন রকমের পোশাক পরে আসবেন তাদেরকে হাঁটানো হবে। ইতিমধ্যেই মিছিল প্রসঙ্গে কি বলছেন শশী পাজা রাজ্যের মন্ত্রী, শোনাবো। আমরা আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে আজকে সুবিশাল একটা বর্ণাঢ্য মিছিল, এবং মাননীয় আমাদের দলের সভানেত্রী, রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী হাঁটবেন। এবং এটাও ঠিক যে নারী ক্ষমতায়নের ক্ষেত্রে যেভাবে সামাজিক স্তরে, রাজনৈতিক স্তরে, আর্থিকভাবে তিনি কিন্তু স্বনির্ভর করেছেন আমাদের বাংলার মেয়েদের এবং মহিলাদের। আজকের এই মিছিলে কৃতজ্ঞতা বলুন, ধন্যবাদ বলুন, এবং দিদির এই বিভিন্ন কাজগুলোকে আবারও আমরা বক্তব্যের মাধ্যমে মহিলারা বলবেন, আমরাও বলার সুযোগ পাবো, দিদি বলবেন, এই সবটাই নিয়ে আমরা আজকে সেলিব্রেট করছি। আমরা আজকে অবজার্ভ নয়, উই উইল সেলিব্রেট। আপনাদের শোনাচ্ছিলাম শশী পাঁজার বক্তব্য। তারা কিন্তু বলছেন এই দিনটিকে তারা সেলিব্রেট করছেন, এবং রাজ্যে মহিলাদের ক্ষমতায়নের ওপর জোর দেওয়া হয়। এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বতোভাবে সর্বসময় মহিলাদের উন্নয়নের দিকে নজর দিয়েছেন।
আমাদের প্রতিনিধি দীপঙ্কর মণ্ডল আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। আমি আবারও দীপঙ্করের কাছে ফিরবো। দীপঙ্কর, আমরা দেখছিলাম শশী পাজা তিনি যেমনটা বলছিলেন, একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বারবার নারী ক্ষমতায়নের দিকে, নারী উন্নয়নের দিকে নজর দিয়েছেন এবং আমরা জানি 10ই মার্চ জনগর্জন সভা রয়েছে, তার ঠিক আগে এবং নারী দিবসের আগে এই আজকের এই মিছিল রাজনৈতিকভাবে কতটা তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল? দেখো অর্পিত, সামনে লোকসভা ভোট এবং লোকসভা ভোট প্রায় দরজায় টোকা দিচ্ছে কথা বলা যেতে পারে। কয়েকদিনের মধ্যে নির্বাচনী বিজ্ঞপ্তি জারি হয়ে যেতে পারে, নির্বাচনী যে মডেল কোড অফ কন্ডাক্ট সেটা কিন্তু জারি হয়ে যাবে এবং তার আগে কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশা কর্মীদের জন্য, অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য তিনি বর্ধিত ভাতার কথা ঘোষণা করেছেন এবং তৃণমূল কংগ্রেস আজকের এই পদযাত্রায় যে কর্মসূচি নিয়েছে সেখানে দেখা যাবে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলারা রাস্তায় হাঁটবেন এবং কন্যাশ্রী, রূপশ্রীর মতো প্রকল্পকে সামনে রাখা হবে এবং ইতিমধ্যেই আমাদের চোখে যে ব্যানার চোখে পড়েছে, যে ব্যানার সামনে রাখা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করে ব্যানার পড়েছে এই কলেজ স্ট্রিটের রাস্তায়, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মীদের তিনি ভাতা বৃদ্ধি করেছেন এবং এছাড়াও তৃণমূল কংগ্রেস আগামী লোকসভা ভোটে যে প্রচারে আনবে সেগুলি কন্যাশ্রী, রূপশ্রী সহ শুধুমাত্র মহিলাদের জন্য যে প্রকল্পগুলি নেওয়া হয়েছে সেগুলিও সামনে রেখে তারা প্রচার চালাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে কলেজ স্ট্রিটের রাস্তা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যানারে মুড়ে ফেলা হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে স্থানীয় নেতৃত্ব তারা কিন্তু মহিলাদের জন্য যে প্রকল্পগুলি আনা হয়েছে, রাজ্য সরকার এনেছে, তার জন্য ধন্যবাদ জানিয়েছেন এবং আজকের এই পদযাত্রা শুধুমাত্র মহিলাদের জন্য হলেও স্থানীয় যারা নেতা তারাও কিন্তু থাকবেন, রাজ্যের কয়েকজন মন্ত্রী থাকবেন এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও থাকবেন। যেহেতু 10 তারিখে ব্রিগেড, তুমি জানো তৃণমূল কংগ্রেসের জনগর্জন সভা নাম দেওয়া হয়েছে, 10 তারিখের ব্রিগেডের আগে এটা একটা জনসংযোগ বলা যেতে পারে এবং অবশ্যই সামনে লোকসভা ভোট, সেখানে মহিলা ভোটারদের প্রভাবিত করার জন্য কাছে টানার কৌশল হিসেবেও আজকের এই পদযাত্রাকে দেখছে রাজনৈতিক মহল। বেশ, ধন্যবাদ দীপঙ্কর, তুমি নজর রাখতে থাকো, পরবর্তীতে আমরা আবারও তোমার কাছে ফিরবো, আপডেট নেব। আজকে তৃণমূলের এই মিছিল নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ঠিক কি বলছেন, রাখবো। নারী দিবসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের পরিবারের লোকেরা মাঠে নামছে। সবার আগে নারী দিবস নিয়ে যদি ওনারা মিছিল করতে চান তাহলে সবার আগে তো সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত।